এই পার্লারে আসি, এই পার্লারের ঘর ভাড়া মাত্র 500 টাকা। তাই 500 টাকা দেবো আর শুধু এনজয় করবো। কিন্তু আমি তো পৌঁছে গেছি, কিন্তু ম্যাডামকে তো দেখতে পাচ্ছি না। পুলিশ লেট করেছে, তাহলে এখানে বেশিক্ষণ টাকা দেবে না, চলো আমরা পালিয়ে যাই। কোথায় পালাবি? তোমরা করতে আমি নতুন চাকরি পেয়েছি, আমি অফিসার নন্দ। আমি আমার পেছনে খুব বন্ধ বিউটি পার্লার নাম করে মধ্যচক্র বসানো হয়েছে, দেহ ব্যবসা হচ্ছে। আজ নতুন চাকরি পেয়েছি, তোদের কার কোথায় মারবো আমি নিজে জানি না। এদিকে ঘরে দেখি, এদিকে ঘরে দেখি। ম্যাডাম আপনি এখানে? আপনি নন্দরাতের খুলে নন্দমাস্টার বাড়িতে গেছেন, আপনি এখানে কি করছেন? আরে এটাই তো আমার বিউটি পার্লার, এই বিউটি পার্লারের মালিকই না। ও বিউটি পার্লারের মালিক তুমি? বিউটি পার্লারের নাম করে মধ্যচক্র বসিয়ে বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদের মাথা চিবিয়ে খাওয়াচ্ছে। কারণ আমরা ব্যবস্থা করছি, আগে এটাকে দেখি। দেখি মা, প্রচুর পরিশ্রম হয়েছে, কষ্ট হয়েছে। দেখি এদিকে ঘরে দেখি, এদিকে দেখি। ঝিলিক তুই তুই আমাদের পড়তে আসলি 8 মাসে মানিনি, তোর বাবার কাছে হাত পাঠানো। তুই এখানে কি করতেছিস? হ্যাঁ, তুই যে মধ্যচক্রে টাকাগুলো টিউশনি টাকাগুলো ঢাল দিছিস, এই ছুটে পারবি ওটাকে? ও তো আমাদের পাশের বাড়ির শ্যামল। শ্যামল? যে শ্যামলের আমি পড়া পারতাম বলে মারতাম, সেই শ্যামল? হ্যাঁ, শ্যামলের তুই টাকাগুলো নিয়ে এখানে গছে ঢাল দিছিস। হ্যাঁ, আজ নতুন চাকরি পেয়েছি, শ্যামলের সঙ্গে সাইকেলে করে আমরা পড়তে আসছিস। ওই সাইকেলের পেছনে কেরিয়া বড় করে সামনে রডে করে আসছিস, সেই শ্যামল? আজকে নতুন চাকরি পেয়েছি, তোদের কার কোথায় মারবো আমি নিজে জানি না। আমার মুখে দিল চোখ, ব্যবসা হবে যে গাও, আমার মনে নিয়ে জলে যে দ্বিগুণ। মনে আগুন জ্বলতেছে? এটা কি বলতো? লাঠি। এটা দোকানের লাঠি না, এটা অফিসারের লাঠি। মনে আগুন জ্বলছে, নতুন চাকরি পেয়েছি, তোদের কার কোথায় মারবো আমি নিজে জানি না। আমার মুখে দিল চোখ, ব্যবসা হবে যে গাও, আমার মনে নিয়ে জলে যে দ্বিগুণ। প্রেমে জ্বালা বড় জ্বালা সারা থাকে, দেব যখন লাঠি বলছিলাম কি স্যার, একটু ম্যানেজ করে নিলে হতো না? আপনার কি লাগবে বলুন না। ম্যাডাম আমি নতুন চাকরি পেয়েছি, আপনি কি চাইছেন? এখান থেকে সরে যাবো? আরে ঠিকই তো বলেছে মাস্টারমশাই, একটু যদি ম্যানেজ করা যেত। ঠিক, আমি তো মাস্টারমশাই, আমি কি দেখবো? তুই কোথায় পৌঁছাচ্ছিস তুই নিজে জানিস না। আমি তোকে পড়াতাম, তুই এখান থেকে চলে যা বলছি। নতুন চাকরি পেয়েছি, তোর মেয়েরা ম্যানেজ করতো। ম্যানেজ করতে আমার নতুন চাকরিটা আমি ম্যানেজ করে দিই। করে খেলে বলে মরে সাথে করা উপরে চিকন চাকন, ভিতরে ছুচোর কীর্তন। বলছেন কি স্যার? বাইরে তো বিউটি পার্লার বোর্ড ঝুলিয়ে রেখেছেন, বাইরে বিউটি পার্লার, ভেতরে কি কম্পিউটার পার্লার? যেখানে বাকি সন্ধ্যা হয় সেখানে 12 মাসের টাকা তুই দিলি ঢেলে এখানে। আরে মাস্টারমশাই কেন বুঝতে পারছি না? এখন আমাদের মডার্ন বয়েজ ডিস্কে যাবো, পার্টিতে যাবো, এটাই তো এখনকার দিনে ফ্যাশন। মডার্ন বয়, ডিস্কে যাবো, পার্টিতে যাবো, এখানে একটু মায়াপুর নবদ্বীপ যেতে পারি না? হ্যাঁ, ডিস্কে যাবো, পার্টিতে যাবো, মশান দেখাচ্ছি। বেশি মশান করিনি, শেষে শ্মশানে পরিণত হবি। করে খেলে বলে মরে সাথে করা উপরে চিকন চাকন, ভিতরে যেখানে বাকি সন্ধ্যা হয় সেখানে 12 মাসের টাকা তুই দিলি ঢেলে এখানে। মানুষ আমার সবই গেল এই ধরা, পথে ঘুরে এবার বুঝি আমার যাবে। মানুষ আমার সবই গেল এই ধরা, পথে ঘুরে এবার বুঝি আমার যাবে। প্রেমে জ্বালা বড় জ্বালা সারা থাকে, দেব যখন লাগি পিঠে পিঠে, দেব যখন লাগি পিঠে পিঠে। আরে মাস্টারমশাই, এখন লেখাপড়ার কোনো দাম নেই। যদি লেখাপড়ার দাম থাকতো তাহলে MA BEd করার পরেও শ্বশুর বাড়ি থেকে এই নাকা ফেলতে হতো না। দেখি স্যার, আপনি ওকে মারছেন কেন? মাছের নেলো সারা আমার টিভিশনি পড়াগুলো নিয়ে ফোন করছে, মাছের নেলো। লেখাপড়া কোনো দাম নেই? হ্যাঁ, লেখাপড়া সবাই লেখাপড়া করে চাকরি করার জন্য। ওরা তো শ্বশুর বাড়িকে নেতা ফেলছে।
সাদা জুটবে না। লেখাপড়ার নাম নেই, হঠাৎ ছবি দেখে উত্তেজনা বেড়ে যায়। মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ। তুই আমার ল্যাঙ্গুয়েজ শেখাচ্ছি? আমি কলেজে পাশ করে 12টা লেস তৈরি দিয়েছি, আমার ল্যাঙ্গুয়েজ শেখাচ্ছি? হঠাৎ প্রসব করে আমাদের গ্রামের ছেলে নরমাথা গরম করা হচ্ছে। আজ নতুন চাকরি পেয়েছি, তোদের কার কথা মারবো নিজে জানি না। গাঁজা পড়লে কি বছর হলো আমার সর্বনাশ। নিজের স্বার্থ বুঝতে গিয়ে সমাজে দিচ্ছ বাস। কি বলছে কি স্যার, আমি সমাজে বাস দিচ্ছি? বিউটি পার্লার নাম করে মধ্যে একটু বসিয়ে বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদের মাথা চিবিয়ে খাওয়াচ্ছে। এরপরে সমাজের ডাক্তার, বিজ্ঞানী, ইঞ্জিনিয়ার জন্মাবে। লেখাপড়ার নাম নেই, তাই করে এনজয়। হঠাৎ ছবি দেখে উত্তেজনা বেড়ে যায়। গাঁজা পড়লে কি বছর হলো আমার সর্বনাশ। নিজের স্বার্থ বুঝতে গিয়ে সমাজে দিচ্ছ বাস। মনটাই আমার বহু বলে ওঠা, কতই দিল আমারে লেখা। মনটাই আমার বহু বলে ওঠা, কতই দিল আমারে লেখা। প্রেম জ্বালা বড় জ্বালা ছেঁড়া চোখে দেব যখন লাঠি দিয়ে, সমস্ত সাক্ষ্য প্রমাণ অনুযায়ী বিউটি পার্লারের মধুচক্র দেহ ব্যবসা করার জন্য ম্যাডাম এবং ঝিলকে আমি গ্রেপ্তার করতে বাধ্য হচ্ছি। পয়সা দিলি আমরা অন্ধকার দিয়ে কিছু দেখে যেতে পারবো না। আমাদের মান সম্মান দূরের সঙ্গে মিশে যাবে। তার আগে ঈশ্বরের উচিত শিক্ষা দেবো। ম্যাডাম, ঝিলিক, আমি তোমার মাস্টারমশাই, তুমি আমার গায়ে হাত দিচ্ছ। ঝিলিক, তুমি ভুল করছো। ম্যাডাম, মাস্টারমশাই, ঝিলিক। ঝিলিক, আমি তোমার মাস্টারমশাই, তুমি আজ আমার গায়ে হাত দিলে। আমি তোমাকে পড়াতাম, তুমি আমার 8 মাসের মাইনে দাওনি, কিন্তু আজ আমার গুরু দক্ষিণা আজ তুমি আমাকে পাইয়ে দিলে। ঝিলিক, আজ আমি আমার পরম পাওনা পেয়ে গেছি। ঝিলিক, আজ আমার গুরু দক্ষিণা তুমি দিয়ে গেছো। ঝিলিক, আজ আমার গুরু দক্ষিণা আমি পেয়ে গেছি। ম্যাডাম, আপনি তো একজন নারী। 1947 সালে ভারতবর্ষ স্বাধীন করেছিল প্রীতিলতা ওয়াদ্দেদার, পতঞ্জলি, হাজরা, ঝাঁসিরানী লক্ষ্মীবাই। তারা এক নারী হয়ে জীবন দিয়ে ভারতবর্ষকে রক্ষা করেছিল। আর তুমি সেই দেশের নারী হয়ে তুমি দেহ ব্যবসা করছো মধুচক্র বসিয়ে। ম্যাডাম, আমি আইনের লোক বাধা দিয়েছি বলে তুমি আমার গায়ে হাত দিলে। ম্যাডাম, একটা কথা শুনে রাখুন, আপনার পাশে যদি কেউ মধুচক্র বসায় আর আপনার ঘরের মা কিংবা বোন যদি সেই মধুচক্রে যায়, আপনি সহ্য করতে পারবেন? আপনি সহ্য করতে পারবেন না ম্যাডাম, আপনি সহ্য করতে পারবেন না। না স্যার, আমি কিছুতেই সহ্য করতে পারবো না। টাকার বই করে অনেক বড় ভুল করেছি স্যার। আপনি আমার ক্ষমা করে দিন স্যার, আপনি আমার ক্ষমা করে দিন। ম্যাডাম, আমাদের এই দেশ থেকে শিক্ষা হারিয়ে গেছে। বিবেক বাবু মারা গেছে, চেতনা যন্ত্রণা ছটফট করে বলছে, আঁখে জিসকি